গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ঐক্যবদ্ধ হতে হবে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হারিয়ে যাওয়া আইনের শাসন, স্বাধীন বিচার বিভাগ এবং বহু মত ও পথের রাজনৈতিক ব্যবস্থা পুনর্গঠনের আহ্বান জানিয়েছেন। গতকাল শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বাণীতে তিনি আহ্বান জানান। বিস্তারিত দেখুন রাকিবুল ইসলাম রইসের প্রতিবেদনে। 1971 সালের মুক্তিযুদ্ধ চলাকালে শহীদ হওয়া বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস জাতির ইতিহাসে এক শোকাবহ ও মর্মস্পর্শী দিন। শহীদ বুদ্ধিজীবীরা দেশের শ্রেষ্ঠ সন্তান, যারা একটি সমৃদ্ধ ও মর্যাদাপূর্ণ জাতি গঠনের স্বপ্ন দেখেছিলেন। কিন্তু হানাদার বাহিনীর দূষররা বিজয়ের প্রাক্কালে তাদের নির্মমভাবে হত্যা করে স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করার ষড়যন্ত্র করেছিল। তারেক রহমান আরও বলেন, স্বাধীনতার পর অগণতান্ত্রিক শক্তি মুখোশ উন্মোচন করে দেশের গণতান্ত্রিক অধিকার হরণ করতে শুরু করে। এই অপশক্তির ধারাবাহিকতায় আওয়ামী ফ্যাসিস্ট সরকার বিভেদ, অনৈক্য, গুম, খুন এবং ক্রসফায়ারের মাধ্যমে গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে। তারা জাতীয় ঐক্য ও অগ্রগতির পথে বাধা সৃষ্টি করেছে এবং শহীদ বুদ্ধিজীবীদের প্রত্যাশাকে ধূলিসাৎ করেছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তারেক রহমান বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের আবারও ঐক্যবদ্ধ হয়ে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করতে হবে। হারিয়ে যাওয়া আইনের শাসন, স্বাধীন বিচার বিভাগ এবং বহুমতের রাজনৈতিক সংস্কৃতি পুনর্গঠিত করতে হবে। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ আমাদের জন্য চিরকালীন প্রেরণার উৎস। তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসুন শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্নের বাংলাদেশ গড়তে আমরা সবাই মিলে কাজ করি। তাদের আদর্শ আমাদের গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার পথ দেখাবে। তার দেয়া বাণীতে শহীদ বুদ্ধিজীবীদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। শহীদদের স্মৃতি চিরস্মরণীয় রাখতে জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তারেক রহমান। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল, ডেস্ক রিপোর্ট।